হসপিটালে বসে যখন সন্তান হওয়ার যন্ত্রণায় চটপট করতেছিলাম, তখন ডাক্তার আমার শাশুড়িকে বললেন, পেশেন্টের স্বামী কোথায়? তখন শাশুড়ি বলল, আমার ছেলে দেশের বাহিরে থাকে, স্বামীর সাথে পেশেন্টের কথা বলিয়ে দিন। কথা বললে মনে সাহস পাবে আর মনটাও ভালো থাকবে। আর প্রথমবার যেহেতু মা হচ্ছে, এই মুহূর্তে পেশেন্টের একটু সাহসের প্রয়োজন। শাশুড়ি তখন ফোনটা আমার হাতে দিলে আমি ফোনটা কানের কাছে নিতেই ফোনের অপর প্রান্ত থেকে আমার স্বামী বলল, এত ডং করো কেন? দেশে কি শুধুমাত্র তুমি একাই মা হচ্ছ? আর কেউ মা হয় নাই? আর কিছু না বলে কান থেকে ফোনটা সরিয়ে দিলাম। আমার চোখ দিয়ে অনবরত পানি পড়তে লাগলো। আমি বুঝতে পারছিলাম না যে আমার প্রসবের ব্যথায় বেশি যন্ত্রণা হচ্ছে নাকি আমার স্বামীর কথায় বেশি যন্ত্রণা হচ্ছে। দুপুর থেকে রাত পর্যন্ত ব্যথায় চটপট করতেছিলাম। কিছুক্ষণ পর অফিসের ডাক্তার আমার বাবা আর আমার শাশুড়িকে ডাকলো। পেশেন্টের যেহেতু জরায়ুর মুখ খুলতেছে না, তাহলে আমরা সিজার করে ফেলি। তা না হলে পেশেন্ট ও তার অনাগত বাচ্চা দুজনেরই ক্ষতি হতে পারে। কিন্তু শাশুড়ির কিছুতেই রাজি হচ্ছিল না। উনি বলছিলেন আরো অপেক্ষা করতে। বাবা তখন শাশুড়িকে বলছিলেন, বিয়ান সাহেব, আমার মেয়ের অনেক কষ্ট হচ্ছে, আপনি সিজার করার অনুমতি দিন। বাবার কথা শুনে শাশুড়ি মা মুখ বেঁকিয়ে বলল, যদি আপনারা সিজারের সমস্ত টাকা পয়সা দেন, আচ্ছা তাহলে ঠিক আছে, আপনারা সিজার করান। শাশুড়ির এই কথা শোনার পর আমার বাবা মাথা নিচু করে রইলেন, কারণ আমার পরিবারের সামর্থ্য ছিল না সিজারের টাকা বহন করার। বাবার চোখ দিয়ে অনবরত পানি পড়তে লাগলো। একটা বাসায় দারোয়ানগিরি করে কোন রকমের সংসারটা চালায়। তাছাড়া আমার ছোট দুইটা বোন আছে, বিয়ের বাকি, তাদের জন্য তো আমার বাবার চিন্তা করতে হয়। বাবার মুখ কালো করে ওখান থেকে আমার কাছে চলে আসলো। তখন আমি বাবাকে বললাম, বাবা, আমি যদি ব্যথায় মরেও যাই তবুও আমাকে তুমি সিজার করিও না। বাবা তখন চোখের জল মুছতে লাগলো আর আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। মারে, তোর কষ্ট তো আমি সহ্য করতে পারছি না। একটু পরে মোবাইলে কথা বলতে বলতে আমার শাশুড়ি আসলো। মনে হয় আমার স্বামী কল করেছে। তোর বউ ঢং করছে, ইচ্ছা করে চিল্লাচিল্লি করে হসপিটাল মাথা তুলে রেখেছে। আমি নিজেও তো 5টা সন্তানের মা হয়েছে। শাশুড়ি আমার স্বামীর সাথে ইনিয়ে বিনিয়ে নানা রকম ভাবে মিথ্যা কথা বলছিল। কর্মরত একজন ডাক্তার আমার শাশুড়ির এসব কথা শুনে ফেলছিল। উনি তখন আমার শাশুড়িকে ধমকের স্বরে বলল, কিসব ফালতু কথা বলছেন আপনি? নিজে মা হয়েছেন, বুঝেন না মা হওয়ার যন্ত্রণা কতখানি? একটা মেয়ে ব্যথায় কাতরাচ্ছে আর আপনার কাছে মনে হচ্ছে এটা ঢং করছে? এত লো মেন্টালিটি কেন আপনি? আর এই মুহূর্তে যদি সিজার না করা হয় তাহলে কিন্তু মা সন্তান দুজনেই মারা যেতে পারে। তখন হসপিটালের পক্ষ থেকে আপনার এবং আপনার সন্তানের বিরুদ্ধে মামলা করা হবে। ডাক্তারের এই হুমকি শুনে শাশুড়ি তখন ভয় পেয়ে সিজারের অনুমতি দিল। কিছুক্ষণ পর আমাকে সিজার করানোর জন্য নিয়ে গেল। আমি 8 দিন হসপিটালে ছিলাম। আর এই 8 দিনের মধ্যে একটা দিনও আমার স্বামী আমার সাথে ফোনে কথা বলেনি। শাশুড়িকে ঠিকই প্রতিদিন কল দিত, অথচ আমার সাথে একটা বারো কথা বলতে চাইতো না। আমি যখন বাসায় আসলাম তখন আমি আমার নিজের ইচ্ছাতে ফোন দিলাম। আমার স্বামী ফোন রিসিভ করে একটা বারো বলেনি আমি কেমন আছি কিংবা আমাদের সন্তান কেমন আছে। স্বামীর প্রথমে যে কথাটা ছিল সেটা ছিল, আমি বিদেশে আসার সময় 9,000 টাকা রেখে এসেছিলাম, সে টাকা কিভাবে খরচ করেছো তার হিসাব দাও। আমি ফোনটা কানে রেখে তখন কতক্ষণ অবাক হয়ে আমার স্বামীর কথাগুলো শুনছিলাম আর নীরবে শুধু চোখের জল ফেলছিলাম। আমার স্বামী কখনো আমার কাছে টাকা পাঠাতো না, সব টাকাই আমার শাশুড়ির কাছে পাঠাতো। আমি যদি কখনো হাত খরচের টাকা চাইতাম তখন আমার স্বামী আমাকে বলতো, তোমাকে 3 বেলা খাওয়াচ্ছি, তোমার আবার হাত খরচ কি? ডাক্তার বলেছিল সিজারের 20 দিন পর চেক আপ করিয়ে আসতে। আমি যখন শাশুড়ির কাছে গিয়ে ডাক্তারের কাছে যাব বলে টাকা চাইলাম, শাশুড়ি তখন মুখের উপরে বলল, টাকা লাগলে তোমার বাপকে গিয়ে বলো। এখন 2 দিন পর পর ডাক্তারের কাছে যাওয়া লাগবে আর টাকা আমার দেওয়া লাগবে, তা তো হবে না। আমি তোমার পিছে একটা টাকাও খরচ করতে পারবো না। শাশুড়ির এমন কথা শুনে আমি কিছু না বলে আমার রুমে চলে আসলাম। বাধ্য হয়ে বাবাকে ফোন করে বললাম, বাবা, আমার কিছু টাকা লাগবে, ডাক্তার দেখানো খুবই জরুরি। বাবা তখন উত্তর দিল, বিয়ের আগেও তোর খরচ বহন করতাম, এখন যদিও বিয়ের পরও তোর খরচ বহন আমাকেই করতে হয়, তাহলে তোকে বিয়ে দিয়ে লাভটা কি হলো? তোর বোঝা উচিত তোর বিয়ে হয়ে গেছে, তোর প্রতি এখন আমার কোনো দায়ভার নেই। আমি আমার বাবার এই কথা শুনে ফোনটা রেখে দিলাম। আমি নীরবে অনেকক্ষণ কাঁদলাম এবং মনে মনে ভাবলাম, আজ যদি বাবা বলতো আমার কাছে টাকা নেই, দিতে পারবো না, তাহলে আমি হয়তো কষ্টটা পেতাম না। কিন্তু বাবা যখন বলল আমার প্রতি তার কোনো দায়ভার নেই, তারপর আমি খুব কষ্ট পেলাম। বিয়ের পর সত্যি মেয়েরা বাপের বাড়ি থেকে পর হয়ে যায়। সিজার করার 45 দিন পর্যন্ত কাজকর্ম খুবই সাবধানে করতে হয়, কিন্তু আমি সিজার করে বাড়ি আসার পর থেকে আমার প্রতি কাজের মাত্রা অতিরিক্ত বাড়িয়ে দেয়। তার কারণ আমার কেন নর্মাল ডেলিভারি হলো না, আমার কেন সিজার
যা লাগলো। সেদিন যখন আমার স্বামীকে বললাম আমার শরীরটা ইদানিং বেশি খারাপ যাচ্ছে, আমাকে কিছু টাকা পাঠাবেন, ডাক্তার দেখানোটা খুবই জরুরি। আমার স্বামী তখন উত্তর দিল, তুই এখনো মরিস না কেন? স্বামীর মুখে এই কথা শুনে আমার আর চোখের জল ফেলা ছাড়া কোনো উপায় ছিল না। আমি শুধু ভাবছিলাম আমার জীবনের সবচাইতে বড় ভুল হচ্ছে আমি মেয়ে হয়ে জন্মানো। আর দ্বিতীয় ভুলটা হলো বাবা মায়ের পছন্দে বিয়ে করা। এখন যদি আমি আমার স্বামীর সংসার নাও করি তাহলে আমার নিজের বাবা মাই আমার দায়িত্ব নিবে না। আর যদি আমি এই সংসার করি প্রতিনিয়ত আমি জ্বলে পুড়ে মরবো। আর এই সম্পূর্ণ স্টোরিটা একটা আপুর লাইফ থেকে নেওয়া। এই অবস্থায় একটা মেয়ে কি করতে পারে বা কি করণীয়, এর উত্তর কি সমাজ কিংবা এই সমাজের মানুষ দিতে পারবে? প্রশ্ন রয়ে গেল এই সমাজ আর এই সমাজের মানুষের কাছে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আমার নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।